সেরকম, ঠিক আছে? তো স্টার্ট করছি। তো ফার্স্ট বলি, তোমরা যখন ক্লাসটা করছো, ক্লাসটা করার আগে একটা পাশে ছোট খাতা রেখে দাও, যে শেষে যেই পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? এবং আমি এখানে কিছু কিছু প্রশ্ন বলবো, এবং প্রশ্নের সাথে সাথে বলে এগুলো নোট করো, স্ক্রিনশট করো, পাশে নোট করো, এগুলো পড়ে নেবে, ঠিক আছে? আমাদের মোটামুটি আগের দিনকে, হ্যাঁ, মোটামুটি 100খানা প্রশ্ন হয়ে গেছে, আজকে নতুন স্টার্ট করব। তো স্টার্ট করছি, একটু ধরো, একটু ওয়েট করি। 56, 57, 58, আচ্ছা, 35 হলো। 69। বলো, বলো স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? Which part of the DC generator carries the magnetic flux produced? বলো কোনটা হবে, বাই দা পোল, বলো অ্যান্সার বলো, দেরি করো না ভাই, ঝড়ের বুত্রি যাবো। বলো কি হবে স্যার অ্যান্সার? একজন ভাই মিউট অন করে দেবে, অ্যান্সার বলে, হ্যাঁ অ্যান্সারটা এটা হবে। তো দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, যে কেটে ম্যাগনেট ইয়ক তো হবে, ইয়ক দা। শোনো, হ্যাঁ ইয়কই তো দাদা। ইয়ক, ইয়ক হবে। এবার দেখো, হ্যাঁ এখানে এখানে ইয়ক থেকে যে যে পয়েন্টগুলো প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট আছে দেখে নাও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভাই, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট ভাই, মেকানিক্যাল সাপোর্ট করে। ইট ক্যারিজ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস দ্য পোল। আর একটা প্রশ্ন আসবে, যেটা হচ্ছে তুমি যখন স্মল মোটর ইউজ করো তখন কি পদার্থ ইউজ করো, লার্জ হলে কি পদার্থ ইউজ করো, এটা আসছে একটা। আর একটা যেটা প্রশ্ন আছে, যার প্রতিটা তার পোলে টোটাল ফ্লাক্স হয়ে যায় 5/2। এটাও পরীক্ষা খুব আসে ইম্পর্টেন্ট, এইখান থেকে এই কটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, আরো কিছু আছে, আর্মেচার কোড এসব পরে প্রশ্ন আসছি ভাই, দরকার নেই। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? খুব ভালো করে বুদ্ধি করে প্রশ্নটা করবে, কি হবে বলে, যদি তুমি ডিসি থার্ড মোটরে রিওস্ট্যাট ইউজ করেছো, তো অ্যান্সার বলো গো। আমি বললে তো হবে না, তোমরা অ্যান্সার বলো, একটু তাড়াতাড়ি স্পিড করো, আগের মতো সেই স্পিডটা কয়, বলো গো। অপশন সি হবে। অপশন সি হবে? কেন তুমি সি বললে ভাই আমার? ডিসি থার্ড মোটরে বলো। রিও তো আমি তো মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে ওটাকে কাজ করাবো। তাহলে যদি রেজিস্ট্যান্স হিসাবে কাজ করায় তাহলে তো তোমার স্পিড ভেরিয়েশন ইজ অ্যাচিভড বাই মিনস অফ ভেরিয়েবল রেজিস্ট্যান্স কানেক্টেড প্যারালালে যদি লাগায় তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, মানে কারেন্টটা খুব বেড়ে যাবে। তাহলে আমি সেখানে স্পিডটা ভেরি করতে পারবো, এন প্রপোর্শনাল টু ভি বাই ফাই। সাত বছরের ফ্লাক্স ফ্লাক্স প্রপোর্শনাল টু যদি আমি আই করি, কারেন্ট বাড়ছে, স্পিড আমার বাড়বে কমবে, আমি তো ভেরিয়েশন করাতে পারবো। ওই অ্যাডভান্টেজ গুলো, ভাই এটা এটা অ্যাডভান্টেজ গুলো বলতো, কোনটা? এটা ফিল্ড রেজিস্টার অ্যাডভান্টেজ কি, এটা অ্যাডভান্টেজ কি আছে? এটার অ্যাডভান্টেজ একটা হচ্ছে কি, যে যদি আমি রেজিস্ট্যান্স মানে অ্যাড করি একটা, তাহলে আমার হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো করবে না সেখানে অ্যাড করলে, তাহলে আমার লসটা কম হবে। আর যদি কারেন্টটা আমার কম যায় তাহলে আমার হচ্ছে ওয়াইন্ডিংয়ে যদি কোনো মানে কোনো কারণবশত যদি হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে, ওয়াইন্ডিংটা পুড়িয়ে দেবে না, এটা আমার একটা প্রফিট আর কি। ভাই সানটে লাগাবি না ফ্রিজে লাগাবি? সানটে লাগালে কি ভাই, না, চলো বলো। দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা তুমি ভুল বলেছিস আমার মতে বলে। বাকিদের মনে পড়ো কি প্রশ্নের অ্যান্সার হতে পারে। তুই পুরো এক্সপ্লেন করে দিলি ভাই, একেবারে কি হয় না হয় একবার এক্সপ্লেন, পিএইচডির মতো বলিস, ওটা তো বলিনি, প্রশ্নটা ভালো করে শুনো কোনটা বলেছে। এটা মেন হচ্ছে ভাই, ফ্লাক্সটাকে মিনিমাম করে আর স্পিড ম্যাক্সিমাম করে, অ্যান্সার ডি অপশন ডি, হবে। অপশন ডি। অপশন সি কেন বললি ভাই? ভাই এর ডিসঅ্যাডভান্টেজ গুলো বল। ভাই এই ডিসঅ্যাডভান্টেজ গুলো ইম্পর্টেন্ট, অ্যাডভান্টেজ এই দেখো, এইটা এইটা তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট, যেই পরীক্ষা দিয়ে যাবে। এইটা হচ্ছে ভাই কনস্ট্যান্ট পাওয়ার, ভ্যারিয়েবল টর্ক, নোট করে নাও, এটা আগে পড়তে। 2 নম্বর হচ্ছে ভাই এর ডিসঅ্যাডভান্টেজ খুব ইম্পর্টেন্ট,
এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ভাই, যেটা মেন অনেকগুলো কারণ আছে, আমি পরে বলবো, যেটা মেন কারণ মনে রাখবে যে অপশন সি, অপশন 3 আর 4 দেখে নাও, পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে, দেখে নাও, পারলে স্ক্রিনশট মারতে পারো। চলো আমি, আচ্ছা ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? ভাই এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে ভাই? এরকম, আচ্ছা আমাদের কত হলো? আগের দিনকে 95টা হয়েছিল তাই তো ভাই? আমাদের আজকে হচ্ছে 90, এখান থেকে স্টার্ট করেছি ভাই। কোথা থেকে স্টার্ট করলাম গো, ভুলে গেলাম তো। হ্যাঁ, এইখান থেকে স্টার্ট করলাম। 96, তাড়াতাড়ি টানবো। 96, 96, আচ্ছা 96, আচ্ছা 97, আচ্ছা 98। বলো অ্যান্সার কি হবে? বলো গো, এটা দেখি কে পারবি, এগুলো মুখস্থ করতে হয় ভাই। বলো কি হবে, একটু বুদ্ধি করে বলো। Which method of streaking and the electric air sea involves the maintaining constant air gap? ভাই এই constant air gapটা মুখস্থ করে রাখবে। Across pair of the conducting electrode and generally increase the primary side voltage to create an electrical air sea. বলো তো তুমি কি হবে অ্যান্সার? এবার মুখস্থ করার প্রশ্ন, এটা এইচটি অপশন ডি হবে। ঠিক আছে, এটা মুখস্থ করার প্রশ্ন ভাই। ভাই এখানে একটা প্রশ্ন আসতে পারে, তুমি এই লাইনটা শুধু মুখস্থ রাখবে যে কনস্ট্যান্ট এয়ার গ্যাপ থাকতে হবে। ঠিক আছে ভাই, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এইচটি হলে। আর একটাকে হাই ভোল্টেজ ট্রান্সফরমার ইউজ করতে হয়, এইটুকু জানবে। পরে এখন এই মুহূর্তে পড়া তোমার পক্ষে সম্ভব নয়, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এইটুকু জানবে। আচ্ছা, বল কি অ্যান্সারটা কি হবে? 98, 99, বলো অ্যান্সারটা কি হবে? বলো, বলো গো। এ হবে তো বোথ ইন্টেন্সিক এন্ড ভালো ভালো এক্সটেন্সিভ করে কন্ডাক্টর। পড়ো, ভালো করে না পড়ো, সরি, নাইদার নাইদার, ডি 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 ভালো সরি, করে পড়ো। ডি। ডাস নট কন্ডাক্ট 0 ডিগ্রি টেম্পারেচার হ্যাঁ, ডি অপারেশন। ডি 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 বাকিদের ডি তো, না, ডি। বাকিদের, বাকিদের কি অ্যান্সার? শোনো শোনো, এটা ইনস্ট্যান্টিক সেমিকন্ডাক্টর হবে। ঠিক আছে, অপশন বি হবে, কারণ এটাই ইনসুলেটরের মতো কাজ করে, ওই জন্য তো কন্ট্যাক্ট করে না। না, ইনস্ট্যান্টিক সেমিকন্ডাক্টর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কন্ট্যাক্ট করে না বলতে ইনসুলেটর বলা হয়, তাই না? তোমরা পড়াশোনা করো, এরকম কনফিউশন গুলো হবে কি করে ভাই? এই তো এটা। ঠিক আছে, ক্লিয়ার দ্যাট? ওই জন্য তো তোমার সেমিকন্ডাক্টর কি বলছে, অ্যাজ এ ইনসুলেটর কন্ডাক্ট করছে না। এটা শোনো, পি টাইপ আর এন টাইপ, এখানে কি ডোনার কোনো অ্যাকসেপ্টার পরীক্ষায় প্রশ্ন আসে, আগেও এসেছে ভাই। পি টাইপে ভ্যালেন্স ব্যান্ড কোনখানে থাকে, এন টাইপে ভ্যালেন্স ব্যান্ড কোনখানে থাকে, ইম্পর্টেন্ট। ফার্মি লেভেল যখন হবে কোনখানে যাবে, ইম্পর্টেন্ট। ড্রপিং দিলে কোথায় যাবে, ইম্পর্টেন্ট। টেম্পারেচার বাড়ালে কোথায় যাবে, এইগুলো ভাই ইম্পর্টেন্ট। যখন তুমি এইটা পড়বে এই জায়গাগুলো দেখে নাও, পাশে নোট করে নাও। হাই ভোল্টেজ যখন আমি, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। ঠিক আছে, 99, আচ্ছা ভাই 100, অ্যান্সার কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক রিলেটেড সিনক্রোনাস মেশিন, কি হবে ভাই অ্যান্সার বলো? আমাকে দেখি, যারা ক্লাসে আছে দেখি, তারা আছে গো, দেখতেও তো পাচ্ছি না। আচ্ছা, সৌম্য কালকে ফোন করেছিল, দেখি সৌম্য অ্যান্সারটা বলো দেখি ভাই এটা আমাকে। লাস্টেরটা হবে। মিডিয়াম স্টার্টিং টর্ক অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট স্পিড সিঙ্ক্রোনাস মেশিন। বাকিদের ভাই অ্যাডভান্স প্রশ্ন ভাই, আমি ইজি কপি পেস্ট প্রশ্ন দিইনি, ভালো করে পড়, হচ্ছে না অ্যান্সার। ভাই সৌম্য বলে যে আছে, একটু অ্যান্সার দেখি ভাই আমার। হ্যাঁ দাদা। হ্যাঁ, অ্যান্সারটা বলো। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক রিলেটেড সিনক্রোনাস মেশিন, কোন অ্যান্সারটা হবে? ভালো করে বুঝে অ্যান্সার বলবে ভাই। এ হবে কি দাদা? না 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 ভাই, আমার সব প্রশ্ন ঘোরানো আছে ভাই আমার। তাহলে সি হতে পারে, তাহলে The এবার C সি এর one মধ্যে C সি মনে হবে। হচ্ছে the variable speed control and constant speed under ইয়েস that ইয়েস ইয়েস, তুমি সিনক্রোনাস মেশিন সবসময় ভাই কনস্ট্যান্ট স্পিডে করে, কিন্তু ভ্যারিয়েবল লোড, variable speed. ভ্যারিয়েবল সি স্পিড সি লোড। দাদা, সি হবে। সি, এরকমই প্রশ্ন আসবে, খুব Right. ইম্পর্টেন্ট। শোনো একটা কথা, সিনক্রোনাস মেশিন যখন পড়ছো পাশে নোট করা, তোমাদের পরীক্ষা উনি থেকে কে ভাই, কোনটা ওভার এক্সাইটেড, কোনটা ওভার এক্সাইটেড, কোনটা আন্ডার এক্সাইটেড, ভি কাপ মনে রাখবে। এক্সেপশন বাড়ালে কি হবে, তোমার হচ্ছে তোমার এক্সেপশন বাড়ালে কোনটা কি ল্যাগিং না লিডিং হচ্ছে জানবে। আর একটা মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ভাই,
স্টিম বাড়ালে কি হবে, স্টিম মানে তুমি স্যাপ পাওয়ার বাড়ালে কি হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো আমি এত অ্যানালাইসিস এখন এই মুহূর্তে করবো, তোমরা একটু দেখে নাও, পরীক্ষা আসতে পারে এইখান থেকে এটা প্রশ্ন আসতে পারে। আরে দিয়ে দিচ্ছি ভাই। ভাই আবার এই অ্যান্সারটা কি হবে, হুইচ অফ দ্য ফলোইং কি কনসিডার নট রিলেটেড ডিটারমিনিং দ্য নেচার অফ দ্য ড্রাইভ ফর এ মোটর। শোনো ভাই আমার, এই প্রশ্ন যখন পরীক্ষায় পড়বে মাথা ঠান্ডা করে অ্যান্সারটা আমি যাকে জিজ্ঞাসা করবো, সৌম্যকান্তি অ্যান্সারটা বলো দেখি ভাই আমার, মাথা ঠান্ডা করে রিডিংটা পড়ো, দিয়ে অ্যান্সারটা বলতো কোনটা হবে, দেখি তুমি পারো কিনা পারো না। আশা করি তুমি পারবে। ভালো ভালো, এর জন্য কোনো এক্সট্রা পড়ার দরকার নেই, দেখি বলো ভাই। ড্রাইভ মানে হচ্ছে একটা জিনিস, ইলেকট্রিক্যাল ড্রাইভ মানে একটার সাথে একটা মেশিন লাগানো থাকবে, একটা কাজ করলে ওটা একসাথে কাজ করবে, এরকম একটা জিনিস ড্রাইভ বলা হয়। সুইচে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। বলো দেখি অ্যান্সারটা কি হবে, আমি ক্লু দিলাম, দেখি অ্যান্সারটা, এর জন্য কোনো পড়তে হয় না। বলো সৌম্যকান্তি। The answer A, whether the motive is to drive an individual machine or a দেখো group ভাই, of machines. দেখো ভাই আমার, তুমি এগুলি ভুল ভালো বলছো ভাই আমার, এর জন্য ভাই পড়ার দরকার হয় না, আমি আবারও বললাম ভাই। এর জন্য তুমি কোনো কোচিং সেন্টার তোমার গুলে খাওয়াবে না ভাই, এর জন্য প্র্যাকটিস দরকার। দেখো আমি বললাম ড্রাইভ, তোমরা জানো ড্রাইভে মেন হচ্ছে কি হয় ভাই, নট রিলেটেড বলেছে ভাই। ভাই ড্রাইভে তাই আমি বললাম অনেকগুলো মোটর গ্রুপে লাগানো থাকে, তাড়াতাড়ি সুবিধা হয়, 1 নম্বর পয়েন্ট। ভাই লাইট ওয়েট হেভি স্টার্টিং টর্ক ইউজ হয়ে যায়, তো লাইট স্টার্ট লো, তখন লাইট মানে লো স্টার্টিং টর্ক দরকার তখন ইউজ হতে পারবে, যখন হাই স্টার্টিং টর্ক তখন ইউজ করতে পারবে ভাই। যখন তোমার রান কন্টিনিউয়াসলি বা ইন্টারমিডিয়েট বা লোড সাইকেল তো কাজ করতে পারে, কোনটা হবে না ভাই, ইট ইজ নয়েজ লেভেল। ভাই শোনো, ট্রান্সমিশন লাইনও ইলেকট্রিক্যাল ড্রাইভ ইউজ করা হয়, প্রশ্ন আসতে পারে ভাই। তোমার আগে ইলেকট্রিক্যাল টাইপ ট্রান্সমিশন লাইন ইউজ করা হয়, তোমার ট্রাকশনে ইউজ করা হয়, বড় বড় মানে তুমি ইন্ডাকশন মোটর বা তোমার ফুয়েল গেজ ইন্ডাকশন মোটর, ডিসি সিরিজ মোটরে কিন্তু ইউজ করা হয় ইলেকট্রিক্যাল ড্রাইভ। তো এগুলো পড়াবো, ড্রাইভ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এইটা দেখো অপশন কোনটা হবে ভাই, কোনটা হবে বলো, তুমি আমি বললাম কোনটা হবে অ্যান্সার, ভাই বলো গো স্যার। অপশন বি। হ্যাঁ বি হবে, কেন এই জন্য বি পড়ার বি। দরকার, বি পড়ার দরকার আছে কি, দরকার নেই। দেখো অ্যাডভান্টেজ তোমাদের, শোনো ড্রাইভে কি কি পড়বে, কোনটা গ্রুপ ড্রাইভ এইটা পড়বে, অনেকগুলো পার্ট আছে পড়ে নেবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অ্যাডভান্টেজ দেখে নেবে, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা স্যার, এটা হচ্ছে 102 নম্বর অ্যান্সারটা বলো, আমি যাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা এটা কি আছে বাবা, আচ্ছা শুভজিৎ, শুভজিৎ ঘোষ, দেখি অ্যান্সারটা দেখি ভাই আমার, বলো দেখি, শুভজিৎ ঘোষ ভাই তাড়াতাড়ি বলো, আছো তো, আছো কি না আছো কি বলো, তাড়াতাড়ি বলো, থাকলে রিপ্লাই দাও, না থাকলে অন্যজন বলো। আচ্ছা কালীপদকে জিতে, কালীপদ অ্যান্সারটা বলো, কালীপদ অ্যান্সার বলো, চুপচাপ থাকো না, থাকলে অ্যান্সার বলো, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো। কালী, অ্যান্সারটা কি হবে বলো। What is the purpose of Wheatstone bridge circuit? হ্যাঁ পারবে। To measure the change in resistance among set of হ্যাঁ resistive হ্যাঁ elements. হ্যাঁ ভাই, আমি আগের দিন পড়েছি ভাই, যখন আনব্যালেন্স কন্ডিশন থাকবে তখন ই নট সমান ই তেইশ, ফর্মুলা কি বলেছিলাম মনে আছে, কালীপদ অ্যান্সার বলো, মনে আছে না মনে নেই, কালীপদ অ্যান্সার বলো, এটা মনে আছে না মনে নেই, কি ফর্মুলা বলেছিলাম, দেখি পড়াশোনা করছো কিনা। আনব্যালেন্স কন্ডিশনে লিকেজ কারেন্ট ফ্লো হবে হুইস্টন ব্রিজে, তার ফর্মুলা কি মনে পড়ছে না, মনে পড়ছে না। Leakage current E0 into হ্যাঁ R plus হ্যাঁ R. হ্যাঁ জি, আরটা কি, টোটাল যে তুমি রেজিস্ট্যান্সটা লাগাচ্ছ আর নট, নট আর, আর নট। ভাই এর ফর্মুলাটা কি ভাই, টোটাল ভোল্টেজ ইনটু ডেল্টা আর বাই 4R। এই ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, আনব্যালেন্স কন্ডিশনে হলে তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত লাগাতে হবে, ডেল্টা, ডেল্টা আরটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স ভাই। পরীক্ষায় এটা মানে এই যে পরীক্ষায় প্রশ্ন আসছে তোমাকে এটা করতে হবে ভাই। আর একটা ইম্পর্টেন্ট লাইন দেখে নাও, খুব পরীক্ষায় প্রশ্ন আসে হুইস্টন ব্রিজ থেকে ভাই, হুইস্টন ব্রিজ যে প্রিন্সিপাল নাল নাল ডিফ্লেকশন, খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তুমি যখন মেজারমেন্ট যখন করছো, এটা কি কম্প্রেশন মেথড, আমি নেটওয়ার্ক থিওরিতে পড়ছি কম্প্রেশন মেথড কি জিনিস ভাই, ইম্পর্টেন্ট। যখন ব্যালেন্স কন্ডিশন হবে তখন কোনো কারেন্ট ফ্লো হবে না,
আর একটা প্রশ্ন সেন্সিটিভিটি আর ডিফ্লেক্টিং ফ্যাক্টর দিয়ে প্রশ্ন আসে, অতএব এই জায়গাগুলো ভালো করে একটু দেখে নেবে পরীক্ষার হলে, ঠিক আছে স্যার? যা বাবা, কি হলো গো, রিফ্রেশ অন্য হয়ে গেল কেন? দাঁড়া, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না পাচ্ছ না? পাচ্ছি দাদা, পাচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, হট করে চলে গেলাম তাই দেখছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা চলো, সব দেখে নাও। ভাই আমার এই অ্যান্সারটা কি হবে? ভাই এই অ্যান্সারটা কি হবে বলো? দেখো আমি জিজ্ঞাসা করছি একটুখানি, ভাই একটু মিউট করো, কারো মিউট হচ্ছে, একটু মিউট করো কালীপদ। এই প্রশ্নের অ্যান্সার দেবে আমাদের সনাতন। মিউট অন করো ভাই আমার। সনাতন মিউট অন করো, থাকলে মিউট অন করো। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যাডভান্টেজ আর্মেচার কন্ট্রোল অফ ডিসি শান্ট মোটর, দেখো প্রত্যেকটা মোটরে। অপশন সি, অপশন সি। ভাই ভেরি গুড ব্রো, এই তো তো কনসেপ্ট ক্লিয়ার ভাই, অপশন সি ভেরি ইম্পর্টেন্ট। আর পড়ার দরকার নেই ভাই, পড়ে নেবে, কিন্তু এগুলো ক্লাসে ভালো করে নোট করাবো, চিন্তা নেই যখন আমি পড়াবো। শোনো, এর ড্রব্যাক পড়বে, খুব ইম্পর্টেন্ট। এর অ্যাডভান্টেজ পড়বে, খুব ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজ আর্মেচার কন্ট্রোল ডিসি শান্ট মোটর, খুব ইম্পর্টেন্ট, দেখে নাও ভাই পরীক্ষায় প্রশ্ন। আর একটা কি, আর্মেচার কন্ট্রোল মেথডটা কি হয়? কনস্ট্যান্ট টর্ক এন্ড ভ্যারিয়েবল পাওয়ার, খুব ইম্পর্টেন্ট ভাই, পড়ে নেবে, ঠিক আছে স্যার? চলো স্যার, এই অ্যান্সারটা কি হবে আমাদের? 103, 104, বলো অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি বলো। ভাই তুমি যখন এক্সটার্নাল রেজিস্ট্যান্স স্টার্টার কেন লাগানো হয়? এক্সটার্নাল রেজিস্ট্যান্স স্টার্টার কেন লাগানো হয়? সিম্পল কনসেপ্ট ভাই। সৌম্য বলো দেখি, কারণ পড়াশোনা করেছো, তোমার লেভেলটা দেখে নি একটুখানি। সৌম্য, সৌম্য দাদা বলো। ভাই অ্যান্সারটা বলো ভাই, স্টার্টারে কি জন্য লাগাও? এক্সটার্নাল রেজিস্ট্যান্স কেন স্টার্টার লাগাও, বলে ফেলো অ্যান্সার। আশা করি তুমি পারবে, বলো পারবে পারবে। দাদা সি হবে। ভাই সি কেন বলি ভাই, স্টার্টারটা কি জন্য লাগাস? তো বাড়ির ফ্যানের স্টার্টারটা কি জন্য লাগা? স্পিড কন্ট্রোলের জন্য লাগাই। তো মেন যে স্পিড স্পিড কন্ট্রোলের। কন্ট্রোল না দাদা, অ্যাকশন আমি বলি দাদা, হ্যাঁ স্পিড কন্ট্রোল না, ওটা অ্যাকচুয়ালি কি জানো তো, যখন স্টার্টিং এর সময় ওভার রেজিস্ট্যান্সটা কম থাকে তো, তখন কি হাই কারেন্ট ফ্লো করে, ওই জন্য ওই প্রোটেকশনের জন্য লাগানো হয় স্টার্টারটা। হ্যাঁ, ও ঠিক বলেছে, আমি তো বুঝে যাচ্ছি। বাড়ির ফ্যানে যে তুমি স্টার্টার যখন ইউজ করো না, 1 2 3 যে ঘোরাও না, স্পিড কন্ট্রোল করছো তো, কিন্তু ওখানে মেন কনসেপ্ট কি বলো না তুমি? ওখানে কারেন্টটাকে কমাচ্ছ, ভোল্টেজ ড্রপ করছো, রেজিস্ট্যান্স দিচ্ছ যাতে ভোল্টেজটা কম আসে বা কারেন্ট কম আসে, যেটা মেন ফান্ডা। কিন্তু এখানে স্টার্টারে মেন কারেন্ট হচ্ছে কি ভাই, আমাদের স্টার্টিং কারেন্টকে রিডিউস করাতে হয়। তুমি যখন স্টার্টার করবে, এখানে প্রশ্ন দিয়েছে খুব ভালো ভালো পড়ো। স্টার্টারে দেখবে বা ইন্ডাকশন মোটরে কি কি স্টার্টার ইউজ করা হয় জানো? ডল স্টার্টার, স্টার ডেল্টা, অটো ট্রান্সফরমার, আর হচ্ছে হ্যাঁ রেজিস্ট্যান্স হ্যাঁ স্টেশন হ্যাঁ, বলা হয় আর কি। এই তো পারলে। আর আমাদের ডিসি মেশিনে কি কি স্টার্টার ইউজ করা হয় বলে ভালো? 3 পয়েন্ট 3.4 স্টার্টার, 4 পয়েন্ট স্টার্টার। ভাই এইখান থেকে প্রশ্ন আসবি ভাই, লিখে দিচ্ছি ভাই। চলো এগুলো পড়া ভাই, এই প্রশ্ন মুখস্থ করবে, হ্যাঁ? পরীক্ষা একটা করে দিয়ে দেয় প্রতি বছর, এসএসসি যে এখান থেকে প্রশ্ন একটা দেয়। এটা আমার 2017 পিআইকিউ প্রশ্ন। দ্য লিনিয়ার ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম, হাউ ডাজ এনার্জি স্টোর ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড কম্পেয়ার টু কো এনার্জি। এটা মনে রাখবে, দুটো যখন সমান হবে তখন এটাকে এনার্জি, মানে এনার্জি স্টোর যেটা, সেটা ইউনিটি হচ্ছে এর। অপশন সি দাদা। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা মুখস্থ করা প্রশ্ন। এর প্রুফ আমি করাচ্ছি না ভাই, আমি যখন পড়াবো তখন কন্টেন্ট দেবো, তখন এখানে প্রুফ দেখে তখন দেখে নেবে, সোজা জিনিস ভাই, দরকার নেই তুমি মুখস্থ করে নাও। স্যার এটা তো প্রতি বছর এসএসসি প্রশ্ন আসছে, প্রতি বছর একটা করে প্রশ্ন এসেছে ভাই। ভাই অ্যাভালাঞ্চে ব্রেকডাউন হলে কি হয়? ভাই একটা প্রশ্ন আছে, অ্যাভালাঞ্চেন ব্রেকডাউন, জেনার ব্রেকডাউন, ভালো প্রশ্ন। অ্যাভালাঞ্চেন ব্রেকডাউন যখন হবে, মুখস্থ করে নাও, মডারেট ড্রপ হবে, বা ড্রপিংটা মডারেট টাইপের হবে। এবং জেনারেল ব্রেকডাউনটা হাইলি টপড হবে। হ্যাঁ, আর জেনার ডেওটা হাইলি হবে। ঠিক আছে, দেখো এখানে লো ড্রপিং বলে লো ড্রপিং করতাম। একটা ইম্পর্টেন্ট, খুব পরীক্ষায় গুলিয়ে ফেলো। এটা হচ্ছে ভাই জেনার ডায়োড, হচ্ছে ভাই জেনার ব্রেকডাউন, হচ্ছে ভাই আমার জেনার ডায়োড যেটা করবে, সেটা হচ্ছে ভাই কি হবে, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, প্রতি বছর কনফিউশন হয়। আর এইটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। আর একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরে প্রচুর আছে, যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এর ভোল্টেজটা কত, 8 থেকে 10 ভোল্ট লেস দেন, আর ওটা হচ্ছে গ্রেটার দেন হবে। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? চলো, আমাদের কত হলো, 106 হলো ভাই। খুব ইম্পর্টেন্ট শোনো, আমি আজকে তো এগুলো বেশি ডিটেলস অ্যানালাইসিস করবো না, এর পরের দিন
Shearing bridge. এটা তো বি শোনো হবে। শোনো Shearing bridge. শোনো ভাই আমার, শেয়ারিং সবাই জানে, এটা কমন, প্রতি বছর কমন আসে। শোনো, তোমরা একটা খাতায় নোট করে রাখো, শেয়ারিং ব্রিজের তার সার্কিট ডায়াগ্রামটা পরীক্ষায় প্রশ্ন আছে 2018 এসএসসি যেইতে প্রচুর প্রশ্ন ছিল। অতএব এই বছরে আমার মনে হচ্ছে ব্রিজ সার্কিট খুব ইম্পর্টেন্ট। ব্রিজ সার্কিটটা ভালো করে দেখে নেবে। দুটো জিনিস দেখবে, প্রত্যেকটা ব্রিজের ডায়াগ্রাম দেখবে, আর্কিটেকচার ডায়াগ্রামটা কোনটা কি, ডায়াগ্রাম কেমন দেখতে। দুটো ব্রিজের ফর্মুলা তোমার মুখস্থ হবে। ম্যাক্সওয়েল, একটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ লাগবে, মনে রাখবে। আর হচ্ছে ভাই এই সার্চিং ব্রিজের ইকুয়েশন মনে রাখবে। বাকি কারো ইকুয়েশন মনে রাখার দরকার নেই, আসবে না, পারবে না। ঠিক আছে, আমি যখন পরে যখন আপডেট হবো তখন এগুলো আমি পড়াবো। এখন দেখে যাও, তুমি পরীক্ষায় ফাটিয়ে দেবে। 160 ভাই, 108 করার দরকার নেই তো ভাই আমার। টাইম নষ্ট করবো না ভাই, কোনাকুনি গুণ করতে পারবে ভাই, তাই তো না ভাই? না না, ওই তো আর ওয়ান আর টু, আর হ্যাঁ ওয়ান আর হ্যাঁ, টু আসতে পারছি, এইসব করে আর টাইম ওয়ান আর নষ্ট টু করো আসতে না। গেল। হ্যাঁ, এগুলো টাইম নষ্ট করে লাভ নেই। চলো 108, 109। স্যার বলো দেখিনি ভাই, খুব ইম্পর্টেন্ট কি হয় প্রশ্ন? দেখি স্যার, আজকে খুব স্পিডে টানবো ভাই, আজকে মোটামুটি প্রায় অনেকক্ষণ ক্লাস হবে ভাই। এগ্রিকালচার দাদা, এগ্রিকালচার। ভাই আমার এটা ভালো করে ফ্রিকশনাল হর্স পাওয়ার, কি হর্স পাওয়ার মোটর কোথায় ইউজ করে ভাই, এটা এগুলো পরীক্ষায় বা ফাটকা প্রশ্ন। এখানে অ্যান্সার হয়তো আশা লার্জ করি লার্জ ইন্ডাস্ট্রিয়াল, না। ভাই ফ্রিকশনাল হর্স পেয়েছি তাহলে স্যার, মেডিকেল হবে, তাহলে মেডিকেল। মেডিকেল যে অ্যান্সার দিয়েছে এটা। এগুলো ভাই আনকমন প্রশ্ন ভাই, কিছু করার নেই। কিন্তু এখানে আমি কিছু দিচ্ছি, মেডিকেল ডিভাইসে কি কি হয় ইউজ করা হয় এটা দেখে নাও ভাই, এগুলো একটুখানি দেখে নেবে। আর একটা খুব ইম্পর্টেন্ট ভাই, এই তিনটে পয়েন্ট সবার। কোশ্চেনের মধ্যেই তো অ্যান্সার ছিল, ফ্র্যাকশনাল বলেছে, তখনই মেডিকেল হওয়া উচিত ছিল আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। যেমন কিছু চিন্তা না, এখানে দেখো ভেরি গুড, ভালো ভালো বলছি ভাই। ভাই এগ্রিকালচার ট্রাক্টর ইউজ করা হয় ভাই, হেভি লোড লাগে ভাই, অটোমোবাইলে হবে না। ভেরি গুড ভেরি গুড, যে বলি সায়েন্স, ভেরি গুড ভাই আমার। চলো চলো, এগুলোর জন্য পড়াশ ভাই। আমি একটা ভালো জিনিস তোমাকে শুনে নাও, এই অ্যান্সারটা কি হবে। আমি যে কটা পয়েন্ট বলবো খাতায় নোট করে রাখবে। বাকি তুমি যেখান থেকে পিএইচডি করে করতে যাবো এখান থেকে প্রশ্ন কিন্তু পড়বে ভাই। ভাই বি হবে কি দাদা, বি হবে, বি হবে? ভাই এগুলো কেন ভুল হচ্ছে ভাই আবার আরে না, তুমি। শোনো থ্রেশহোল্ড বলতে গেলে স্যাচুরেশন রিজিয়ন, তাই তাই তো দাদা, হ্যাঁ, স্যাচুরেশন হবে নাকি? শোনো 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 শোনো, স্যাচুরেশন, স্যাচুরেশন, ডি হবে, ডি হবে, সরি। শোনো, কি হবে না হবে দেখা, দুটো জিনিস মনে রাখবে। আমি এন টাইপ কথা বলবো, এন টাইপে উল্টোটা পি টাইপ। এন টাইপ সেমিকন্ডাক্টরে ভাই এই গ্রাফটা সবাই স্ক্রিনশট মেরে নাও, একবার করে দেখে নেবে কোনটা ওহমিক রিজন, কোনটা স্যাচুরেশন রিজন, কোনটা কাট অফ রিজন, পরীক্ষা কিন্তু আসবে। তারপরে পয়েন্টটা হচ্ছে ভাই, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কাট অফ রিজন হলে কারেন্ট জিরো হয়ে যায়। মনে রাখো, কারেন্ট জিরো হয়ে যায়, তার ভিজিএস লেস দেন ভি থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, এর লেস দেন হবে, ফুল অফ আইডি কোনো কারেন্ট ফ্লো হবে না। লিনিয়ার রিজন মানে হচ্ছে কোনটা, যেটা ভিজিএস গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড। ঠিক আছে, আর স্যাচুরেশন সবসময় ভিজিএস গ্রেটার দেন হবে, দেখো দুটোই কিন্তু গ্রেটার দেন আছে ভাই। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দেখো ভিজিএস গ্রেটার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, কিন্তু এইখানটা এটা উল্টো আছে, এইটা দুটোই কিন্তু কনফিউশন হয় পরীক্ষায়। দেখিয়ে নাও, আই ওয়াশ করে নাও, পরীক্ষায় কমন পেয়ে যাবে ভাই। ভাই আর একটা হয়ে গেল ভাই কোনটা, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ভাই, এটাকে বলা হয় ভাই পিঞ্চ অফ ভোল্টেজ। এই মাঝখানে লাইনটা পরীক্ষায় প্রশ্ন আছে, পিঞ্চ অফ ভোল্টেজ কোনটা ভাই, এন টাইপ সেমিকন্ডাক্টর। এবার দুটো জিনিস মনে রাখছি, শোনো, তুমি যখন এন টাইপ সেমিকন্ডাক্টর দেবে ভাই, পরীক্ষায় প্রশ্ন এসেছে ভাই, আমি অনেক পেপার অ্যানালাইসিস করি, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি গেটের নেগেটিভ পোলারিটি করলে কি হবে ভাই, নেগেটিভ পোলারিটি ডিপ্লিশন টাইপ হবে। ডিপ্লিশন টাইপ মানে মানে ওখান থেকে কারেন্ট ফ্লো হবে না। এনহ্যান্স টাইপ মানে হচ্ছে কি ভাই, দেখো ওই জন্য কি হচ্ছে নেগেটিভ, আমি দেখো এখানে নেগেটিভ হবে, মনে রাখবে কি এন টাইপের ক্ষেত্রে ভাই, এই দুটো স্ক্রিনশট মারো, খুব ইম্পর্টেন্ট, কোনটা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমাকে গেটে কি লাগাতে হবে, যদি নেগেটিভ লাগাও তাহলে হবে ডিপ্লিশন, এর মধ্যে কারেন্ট ফ্লো হবে না। এইটুকু জেনে রাখ, পরীক্ষায় পেয়ে যাবে, এর বাইরে প্রশ্ন হবে না। যদি তুমি পিট মানে মসফেটটাকে তুমি এনহ্যান্স মোডে করো, তখন তোমার গেটে পজিটিভ ভোল্টেজ লাগাতে হবে। দুটো মাথায় করে ছবি। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভাই ছবিটা এরকম যাবে, ইম্পর্টেন্ট ভাই। এন টাইপ যখন তুমি করছো, এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট, তখন পজিটিভ দিকে লাগিয়েছি, আর ডিপ্লিশন এদিকে, এর উল্টোটা কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টর। বারবার করে বলছি, দেখো এটা কি নেগেটিভ লাগিয়েছি, ভিজিএস কি হচ্ছে নেগেটিভ লাগিয়েছি, এই কাট অফ হলে সুইচ অফ। ওহমিক, এটা এই লাইনটা এমসিকিউ খুব আসবে ভাই। ওহমিক রিজিয়নকে, লিনিয়ার রিজিয়নকে কি বলা হয়, ভ্যারিয়েবল রেজিস্টার, পরীক্ষায় আসবে। স্যাচুরেশন রিজিয়নকে কি বলা হয়, অ্যাম্পলিফায়ার। ভাই এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমি বললাম কি কি প্রশ্ন আসতে পারে ভাই আমার। চলো, কটা আমাদের প্রশ্ন হলো ভাই আমার।
ভুলে গেছি ভাই, 109, 110, 110। চলো, শুধু যা যা বলছি নোট করে রাখো ভাই, অনেক কিন্তু ইম্পর্টেন্ট বল ভাই। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট তোমাদের ঘরে বলি, যদি টাইম পাও, এত কভার আপ করতে পারবে না, যদি টাইম পাও ভাই, তোমরা কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর পড়ছো, তেমনি তেমনি এরও এখানে কমন গেট, কমন সোর্স, কমন ড্রেন আছে। শুধু এইটুকু জিনিস দেখে রাখবে যে তোমাদের যে কমন এমিটারের রেজিস্ট্যান্স, আউটপুট ইনপুট রেজিস্ট্যান্স বেশি থাকে না কম থাকে, এরও সেখানে কিন্তু কমন বেস, কমন গেট, কমন সোর্স, কমন ড্রেন, এটা এইটুকু তোমরা দেখে রাখবে, ঠিক পরীক্ষা পড়তে কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভাই শোনো, 4 পয়েন্ট স্টার্টার অ্যান্সার কি হবে? আমাদের এই সৌম্যকান্তি নয়, শুধু সৌম্য বলে একজন আছে, মিউট অন করো স্যার, সৌম্য, অ্যান্সার বলো কি হবে? বলো সৌম্য ভাই, আমার বলো, তুমি বলো না, বি হবে মনে হচ্ছে। তুমি বলো না, সৌম্যকে জিজ্ঞাসা করছি ভাই, আমার সৌম্য যদি থাকো রিপ্লাই দাও ভাই, দেরি করো না ভাই, হ্যাঁ, অ্যান্সার বলো কি, না পারলে কোনো দরকার নেই ভাই, আমি এটা তোমাদের করে পড়তে বলছি, এগুলো পড়ে রাখবে, বলো অ্যান্সার কি হবে? বলো স্যার, 4 পয়েন্ট স্টার্টার তুমি কি অ্যাডিশনাল টার্মিনালে কি লাগানো হয়, এটা কি জন্য লাগানো হয়, এইটুকু জানলে তুমি, এই জন্য কোনো পিএইচডি করে পড়ার দরকার নেই ভাই। শোনো, এটাই হচ্ছে না। অ্যান্সার পাচ্ছ বি না, হবে কি অ্যান্সারটা? তুমি আন্দাজে বলো কি হবে, তোমার কোনটা মনে হচ্ছে হবে ভাই? 3 পয়েন্ট স্টার্টার সম্পর্কে তোমার আইডিয়া আছে না আইডিয়া নেই? তোমাদের মেশিনে ভালো তোমার নলেজ আছে বলছি, তোমার তোমার কি বলতে গেলে, তোমার কি বলতে গেলে, হ্যাঁ, 3 পয়েন্ট স্টার্টার সম্পর্কে কিছু মনে আছে না মনে নেই? বলো, মনে আছে বলে আমি বলে হচ্ছে দিচ্ছি। না এটা। ঠিক আছে, দরকার নেই, শোনো, যদি পড়ো তুই পাশে খাতায় লিখে রাখো কি কি তোমাকে পড়তে হবে ভাই, আমার না হলে আমি আছি, শোনো, অ্যান্সার বি হবে। দেখো, এইটা না লাগানোর জন্যই প্যারালাল, শোনো, 3 পয়েন্ট স্টার্টার 4 পয়েন্ট স্টার ডিফারেন্স পরীক্ষায় আসতে পারে। 3 পয়েন্ট স্টার্টার কি জন্য ইউজ করা হয় ভাই, ওইটা বললে কারেন্ট কমাতে হবে। 3 পয়েন্ট স্টার্টার আমি এত বলবো না, শুধু আমি স্পিডে এগিয়ে যাচ্ছি ভাই। 4 পয়েন্ট স্টার্টারে 3টে লাইন থাকে, কি কি থাকে? 3টে পয়েন্ট, মানে ধরো এই দুটো লাইন হবে, একটা হবে এই একটা আর্মেচারের সাথে একটা লাগানো থাকে, কোথায় গেল গো, কোথায় গেল, ভুলে গেল, এই যে 1 2 3 4 5, এটা দেখে রাখবে, ঠিক আছে? এই একটা পয়েন্ট লাগানো থাকে, আরেকটা কোথায় গেল গো, ভুলে গেল, দেখতে পাচ্ছি না। তোমার, যাই হোক তুমি দেখবে 4 পয়েন্ট স্টার্টারে যে দেখবে এই যে তোমার এই রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল লাগানো হয়, ঠিক আছে? এইটুকু দেখে নেবে, ঠিক আছে? আমি এত বলছি না, এখন টাইম নেই, ঠিক আছে? আচ্ছা, একটুখানি রিডিং পড়ে নেবে, এর অ্যাডভান্টেজটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? অ্যাডভান্টেজটা ইম্পর্টেন্ট। 3 পয়েন্ট স্টার্টারে এই, একটু মিউট করো ভাই, আমার মিউট করো, একটু মিউট করো। 3 পয়েন্ট স্টার্টারে ভাই এই দুটো লাইন ভালো করে ফুল ফর্ম পরীক্ষায় আসে, যা বলছি এর বাইরে প্রশ্ন আসছে না। এই দুটো ফর্মে ফুল ফর্ম পরীক্ষায় আসে, যেটা হচ্ছে এনভিসি কয়েল কি, কোথায় লাগানো হয়, ফিল্ড কয়েল না আর্মেচার কয়েলে, একে কি বলা হয়, নো ভোল্টেজ ট্রিপ কয়েল বলা হয়, এটি দেখে নেবে, এটা একটু ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে নো ভোল্টেজ আন্ডারগ্রাউন্ড প্রোটেকশন, এই দুটো পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর প্রশ্ন আসে না। এই দুটো জিনিস দেখে নেবে, পারলে স্ক্রিনশট তোমার রাখতে পারো, ঠিক আছে? কোনটা, এই কটাই প্রশ্ন আসে, আর প্রশ্ন আসে না। একটা প্রশ্ন আসে ভাই, 3 পয়েন্ট স্টার্টারে 3টে লাগানো থাকে, 3টে পয়েন্ট লাগানো আছে, 4 পয়েন্ট 4টে পয়েন্ট লাগানো, কোথায় কোথায় কি পয়েন্ট লাগানো থাকে ভাই, ইম্পর্টেন্ট। আর কি 3 পয়েন্ট স্টার্টার ড্রব্যাক কি, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, আর কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? ফুল ফর্মটা কি, এই যে পার্থক্যটা ইম্পর্টেন্ট, দেখো ডেফিনেশন কি হয়, স্টার্টার ইজ একই, এই যে টার্মিনাল, এই টার্মিনাল থেকে পরীক্ষা প্রশ্ন আসে, কোনটা কোনটা টার্মিনাল থাকে, দেখো 3 পয়েন্ট স্টার্টারে, আর্মেচার টার্মিনাল, ফিল্ড টার্মিনাল, লাইন টার্মিনাল। এর কি থাকে, আর্মেচার টার্মিনাল, ফিল্ড টার্মিনাল, লাইন টার্মিনাল, আর একটা কি আছে গো বাবা, অ্যাডিশনাল টার্মিনাল ডাইরেক্টলি কানেক্টেড টু সাপ্লাই ভোল্টেজ, নো সাপ্লাই ভোল্টেজ ডাইরেক্ট কানেক্টেড থাকে, একটা কি নো ভোল্টেজ কয়েল থাকে না, ঠিক আছে? এর থাকে, কিসে কানেকশন থাকে ভাই, খুব ইম্পর্টেন্ট, সিরিজে থাকে, এটা খুব পরীক্ষা আসে, আর এটা কি, এটাও পরীক্ষা আসে, প্যারা থাকে, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না। দেখে নাও ভাই, এটা কি হবে ভাই, এই অ্যান্সারটা কি হবে ভাই, মেন কি হবে, সুইং হবে, টর্ক প্রপোর্শনাল টু আর্মেচার কারেন্ট, অ্যান্সার বি হবে, তাই না?
কতগুলো আমার প্রশ্ন পড়লো? 111, 112 হলো। একশো বারো। ভাই এই অ্যান্সারটা কি হবে? পারবে ভাই? এই অ্যান্সারটাকে আমি জিজ্ঞাসা করবো সনাতনকে জিজ্ঞাসা করবো। ভাই তুই ভালো করে বুদ্ধি করে অ্যান্সারটা বললে আমার খুব খুশি লাগবে, এর জন্য কোনো পড়ার দরকার নেই। ভালো করে ঠিক আছে, অ্যান্সারটা দেখছি, দাও ভালো প্রশ্নটা করে পড়ি। অ্যান্সারটা পড়, 113 প্রশ্নটা ভালো করে পড়, পারবি? জোর করে পড়, জোর করে পড়। আমি এটা লাইভ, এটা আমি মানে ইউটিউবে ছাড়বো, তোরা জোরে পড়, অনেকে পড়ে বুঝতে পারবে। পড় পড় লোড লোড। ভাই, আরো ভালো করে পড় ভাই। হুইচ অফ দ্য কম্পোনেন্ট block diagram electrical drive is responsible for measuring drive factor, surge speed and motor current? ভাই তুই যখন গাড়ি চালাস স্পিডটা কোথায় দেখা, তোর একটা কোনো একটা থাকে সেন্সার বা টেন্সার থাকে, উঠতে হবে তো ভাই কোনখানতে। মেজারিং এর জন্য কি লাগানো থাকে ভাই? তুই যে লোডটা বলি, মেজারিং এর লোড লাগাবি ভাই? মেজারিং এ কি পাওয়ার সোর্স লাগাবি? তাহলে কি লাগানো থাকে? সেন্সার ইউনিট। তুই যখন কোনো গাড়ি চালাস মিটারটার জন্য কোথায় লাগে? টেলিফোনিক মিটার দেখতে পাবি কি? তাহলে এটা অ্যান্সারটা কি হবে? সেন্সার ইউনিট। ভাই আনকমন প্রশ্ন, ঠিক আছে? 113 পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভাই। এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। সোর্স কাকে বলে, পাওয়ার মডুলেশন কাকে বলে, এটা দেখে নেবে। মোটর লাগানো থাকে, সেন্সার ইউনিট। ভাই এর জন্য কোনো পড়ার দরকার নেই, একটুখানি দেখে নেবে, আর দরকার নেই। হয়ে গেল ভাই 113। 114, এটা হলো 114, বুঝা গেল? হ্যাঁ ভাই, ভাই আমার যদি তুমি পারো, আমি একটু আগেই বলছি একটা পরীক্ষার প্রশ্ন আসবে, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। কালীপদ অ্যান্সারটা বলো। আমি একটু আগেই বলেছি, বুদ্ধি করে। রিভার্সাল হুই জেফেট বলেছে ভাই। জেফেটের কনসেপ্ট কি? জেফেটের কনসেপ্ট কি বলো? জেফেটের কনসেপ্ট কি? রিবি যে রিভার্সটা ক্রিয়েট হচ্ছে ডিপ্রেশন রিজিয়নে, কোন টার্মিনাল থেকে তুমি রিভার্স করছো, কোন জায়গাটাকে বলছো বলো? ড্রেন হবে না? কি বলো? ড্রেন? না স্যার, ড্রেনটা কি করে হচ্ছে ভাই? ড্রেন থেকে সোর্সে কারেন্ট যায় ভাই আমার। মেন হচ্ছে ভাই তোমাকে যে রিভার্স ভোল্টেজটা করছো, মেন কনসেপ্ট স্যার কি স্যার? এই থাকে এটা এরকম। চ্যানেল অফ চ্যানেল। না 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 না, এরকম হয়। এই যে এইখানে তুমি, এটাকে বলা হয় গেট। এইখানে তুমি যখনই রিভার্স দেবে, এইখানে আস্তে আস্তে কি হবে? ড্রপিং ক্রিয়েট হবে, ক্রিয়েট হয়ে আস্তে আস্তে শুরু হয়ে ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লো হবে। এইখানে ভোল্টেজটা সবসময় মনে রিভার্স ভোল্টেজ লাগানো হয়। যদি পি টাইপ হয় এখানে মাইনাস লাগানো হয়, মাইনাস প্লাস লাগানো হয়, ঠিক আছে? রিভার্স ভোল্টেজ লাগানো হবে, এইটুকু জেনে রাখবে। এইটুকু তুমি যখন যে ফেটে ডিপ্রেশন রিভার্স ভোল্টেজ হয়, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসছে গেটে। এটা যখন পরে যখন হবে, এর ফর্মুলা আছে, এটাকে পিঞ্চ অফ ভোল্টেজ, কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যায়, কারেন্ট জিরো হয় না, সব পড়াবো। দুটো দুটো জায়গায় যখন তুমি ড্রপিং করতে করে ঠেকে যাবে, ঠেকে গিয়ে এর মধ্যে দিয়ে বলবে কারেন্ট কিন্তু জিরো, ঠেকে গেলে কারেন্ট যাবে না, কিন্তু না, কারেন্ট যায়, কনস্ট্যান্ট কারেন্ট যায়। এগুলি পড়ে মানে কোশ্চেন করতে করতে পড়াবো, চাপের কিছু নেই। এর জন্য ভাই, এর জন্য ভাই থিওরি জেনে তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি এইটুকু জানো, পরীক্ষায় গেলে তুমি লাগাতে পারবে। কত নম্বর হলো? 114। চলো 115 নম্বর অ্যান্সার কি হলো? নেই। 115 নম্বর অ্যান্সারটা কি কে বলতে পারবে? একটু আগেই হয়েছে এই কনসেপ্ট। 115 অ্যান্সারটা আমি জিজ্ঞাসা করবো। শুভজিৎ অনেকক্ষণ চুপচাপ আছে। শুভজিৎ, আচ্ছা শান্তনু, শান্তনুকে বলো দেখিনি ভাই আমার। হুইচ অফ দ্য ফাংশন অফ পোল শু? আমি তিনটে জিনিস জিজ্ঞাসা, পোল শু আর পোল শু আর পোল কোড না কি আছে বলো? এ হবে, এ হবে। এ হবে। ভাই পোল শু ল্যামিনেট করা থাকে না? পলসু ফুল মানে লেমিনেট করা থাকে। বিচিতে। পোল কোর ল্যামিনেট করা থাকে না? হ্যাঁ, লেমিনেট তো থাকবে। পোল কোর। না না, পোলকোর Laminate ল্যামিনেটেড থাকবে। থাকে না তো ওখানে তো। ভাই এখন চেপে যা, এখন কোনো কথা বলিস না। আর্মেচারটা ল্যামিনেটেড থাকে, এখন পোলকোর কোনো থাকে না, এখন পোলকোর পলসু থাকে আবার না। ভাই চুপ কর, এখন কোনো কথা বলিস না ভাই। এটা তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই। এই একটা, সাপোর্ট দ্য ফিল্ড কয়েল, পরীক্ষায় প্রশ্ন আছে, স্প্রেড করে ইউনিফর্মলি। আর একটা কি ভাই? রিডিউস দ্য রিল্যাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক পাথ। তিনটে পয়েন্ট ভাই পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসে ভাই। এটা ল্যামিনেট করা হয়, ইম্পর্টেন্ট। এটা তো সারা জীবন আর্কে রাজপুত বইয়ে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ভাই। 0.225 থেকে 0.5 মিলিমিটার ইনসুলেটিং মেটেরিয়াল ল্যামিনেট করা হয় যাতে এডি কারেন্ট না হয়। এই প্রসেসটাকে কি বলা হয়? কোর স্ট্র্যাগিং বলা হয়। ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আছে যে ব্রাঞ্চিং ও ল্যামিনেশনকে কি বলা হয়, পরীক্ষা কিন্তু প্রশ্ন ফুল এই জন্য ফিগারিং বলে।
এগুলো কিন্তু দাদা পরীক্ষায় বলছি পোলে তো দাদা ফিল শোনো কারেন্ট দেওয়া হয়, ফিল তো শোনো ডিসি শোনো হয়, তাহলে এখানে ল্যামিনেটেড করা হচ্ছে কেন? ওগুলো পরে আমি বোঝাবো ভাই, এখন মনে কোনো কনফিউশন করি না আসি, যা বলছি এক্সামটা দে, এখন কোনো প্রশ্ন করি না, পড়ি না, আমি পরে পড়বো। আর্মেচারে ভাই এসি কারেন্টই প্রডিউস হয়ে যায় বাবা, বুঝলি ভাই, পরে আমি বলবো না, কমিউটেটর কিন্তু আর্মেচারে তো হয়, কিন্তু এটা তো পোল, ফিল্ডে তো এটা ফিল্ডের ওপর তো। এই পরে বলবো ব্যাপারটাকে, ঠিক আছে, এগুলো পরে তোকে আমি কনসেপ্ট ক্লিয়ার করছি পরে। আর্মেচারে তো হয় জানি, আর্মেচারে তোমার ল্যামিনেটেড হয়। না ঠিক আছে, এটা নিয়ে পরে হ্যাঁ, ডিসকাশন হবে ভাই, এটা পরে ডিসকাশন হবে, এখন তোমার এখানে ফোকাসটা করো ভাই আমার, শোনো। পোল করে এটাকে তোমার কাস্ট আয়রন বা কাস্ট স্টিল ইউজ করা হয়, কিন্তু এটা কিন্তু তোমার টু পোল টু ল্যামিনেট করা থাকে, পোল ফোর ল্যামিনেট করা থাকে না ভাই। এই কাউন্টার টু এগুলো আবার দেখে নাও ভাই, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মেথড টু কি হয় না হয় আবার দেখে নেবে, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। চলো, আচ্ছা, তো নম্বর প্রশ্ন হলো আমাদের 116 নম্বর প্রশ্ন হবে, একটু মনে রাখবি না ভাই। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার শান্তনুর কাছে অ্যান্সার চাইবে, বলো শান্তনু, পড়ো পড়ো পড়ো, হুইচ অফ দা, পড়ো হুইচ অফ দা টার্ম দা রিফার, বলো 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 বলো, পড়ো প্রশ্নটা পড়ো, রেস্ট নি। তো fact upon আমি পড়ছি, থাক, কথা কথা কেটে গেছে, শোনো, বলেছে of resulting in কি বলবো দেখো কি বলি ভাই, ভাই কি বলি ভাই, which term refers to the process within effort acts upon charge to move in from এটা one দাদা এ হবে, হ্যাঁ এ হবে দাদা। হ্যাঁ, এ হবে, ভোল্টেজের সংজ্ঞা দিয়েছে ভাই, ভোল্টেজ কাকে বলে, হুম এটা হুম ইলেকট্রিক্যাল হুম। ওয়ার্ক হবে ভাই, এই ভাই এই জন্য কোনো পড়ার দরকার আছে কি ভাই। চলো, 116, 117 ভাই কি হবে ভাই বলো, 117 ভাই প্রশ্ন করে, 117 এখন কি আছে। তো second law of electromagnetic induction which determines হুম, the magnitude of হ্যাঁ induced হ্যাঁ electromotive force to হুম, Paul. হ্যাঁ The কি rate হবে, of হ্যাঁ change in হ্যাঁ হ্যাঁ, রেট অফ into the limited of শোনো ভাই আমার, magnetic এসএসসি point. যেইতে রেট অফ চেঞ্জ হয়, এসএসসি যেইতে তোমার ফ্যারাডের দুটো ল পরীক্ষা খুব জিজ্ঞাসা করে, একটা হচ্ছে ফার্স্ট ল, রেট অফ ফ্লাক্স লিঙ্কেজ তো। হ্যাঁ দুটো ল খুব আসে, ফার্স্ট ল সেকেন্ড ল, দ্বিতীয় সূত্রটাও আসতে পারে, So প্রথম সূত্র আসতে পারে। কিন্তু না বিরুদ্ধ কথা কেটে গেছে, তুই চাঁদে আছিস নাকি, কথা কেটে কেটে যাচ্ছে কেন। 117, 118 বলো কি হবে ভাই, 118 অ্যান্সার কি হবে বলো ভাই, ভাই বলো ভাই আমার, তাড়াতাড়ি বলো ভাই, ডিস্ট্রিবিউটেড ট্রান্সমিশন লাইনে কাজ কি, বলো গো স্যার। এটা হচ্ছে বি অ্যান্সার তো কনভার্ট ইনটু লো হ্যাঁ হ্যাঁ, হাই গেট বি লো, অ্যান্সার বি অ্যান্সার বি হবে, হাই থেকে লো যাচ্ছে ভাই, বি বি কনভার্ট বি 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 হবে। এখানে 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 শোনো, আর আর হয়ে গেছে, এখান থেকে কি কি প্রশ্ন ডিসকাস করছেন ভাই, এটা স্ক্রিনশট মারো, পরীক্ষা আছে, এই যে দাও লেখা আছে স্টার ডেল্টা টু স্টার ট্রান্সফর্মার বোর্ড ইউজ লার্জ, লার্জটা লেখা আছে, লার্জ শোনো, লার্জ ভাই, লার্জটা কি হচ্ছে, ইনসুলেশন মেটেরিয়াল লার্জ, লো ভোল্টেজ রেটিং ট্রান্সফর্মার ইউজ করা হয়, ডেল্টা টু স্টার ডিস্ট্রিবিউশনে করা হয়, স্টার টু স্টার বাই স্মল, এই যে স্মল লেখে ইনসুলেশন, এটা মনে রাখবে, ডেল্টা টু ডেল্টা লার্জ এটা ইনসুলেশন, এইটুকু মনে রাখবে, এইটা মনে রাখো, ঠিক আছে চলো, আর বলবো না আমি। 100 কত পরীক্ষা, দাদা পরীক্ষা যেন কমন, 118 চলো, 119 ভাই, পড়ছি না পড়াইনি ভাই, ভাই কি হবে, ডিফারেন্স ইন মেজার মেজার ভ্যালু এন্ড অ্যাবসলিউট অ্যাবসলিউট এরর অ্যাবসলিউট এরর অ্যাবসলিউট ভাই, হ্যাঁ এগুলো শোনো মেজার শোনো, ভ্যালু বাই মাইনাস প্রো ভ্যালু হ্যাঁ ভ্যালু মাইনাস ভ্যালু ঠিক আছে শোনো, আর আমি জিজ্ঞাসা করবো না, শোনো ভাই, এই ব্রিজ ব্রিজ থেকে প্রচুর প্রশ্ন আসছে ভাই, বলো কি হবে, বলো কি হবে স্যার। এটা ইন্ডাকশন শোনো, আমি বলছি প্রত্যেকটা ব্রিজে ছবি দেখতে বলছি ভাই, খেলা করতে বলিনি ভাই, বা মজা করতে দেখতে বলিনি, করে নেবে যারা, যদি এটা কোনো ইউটিউবে ছাড়ি তোমরাও দেখতে পারো ভাই আমার, ঠিক আছে, 120। আচ্ছা 121 দেখো, ইলুমিনেশন খুব ইম্পর্টেন্ট, বলো কি হবে, বলো, আগের দিনই প্রজেক্ট কত প্রশ্ন কমন আসছে দেখো, দাদা 120টা 1 মিনিট দেখাও, আমার নেট চলে গেছিল, একবার হ্যাঁ দেখাও। হ্যাঁ হ্যাঁ, ছবিটা দেখে না, দেখো আমি বলছি, এখানে বলছি ভাই, এর কিসে ইউজ করা হয়, এর ফর্মুলা, আমি নোটে, আমি তো এখন নোট দেওয়া সম্ভব নয়, এই ম্যাক্সওয়েল ইন্ডাকশন ক্যাপাসিটির যে ফর্মুলা পরীক্ষা জান মুখস্থ করবে, জানে পরীক্ষায় আসবে 2016 না 18তে প্রচুর প্রশ্ন, মিডিয়াম কিউ কয়েলের জন্য ইউজ করা হয়
সে গ্রুপ পড়ে নেবে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ কোনটা হাই কিউ ফ্যাক্টর কোনটা লো কিউ এগুলো দেখে নেবে, পরীক্ষা কিন্তু আসতে পারে কমন প্রশ্ন কিন্তু ছবি আর দুটো ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ আর একটা হচ্ছে স্যাচিং ব্রিজ, দুটো ইকুয়েশন দেখে নেবে। চলো 121 বলো কি হবে? আগের দিনই হয়েছে ভাই, লাইট এনার্জি এমিটেড পার সেকেন্ড, অ্যান্সার কি হবে ভাই? অ্যান্সার কি হবে? লুমেন এই তো পাচ্ছি লুমেন ভাই, লুমেন ক্যান্ডেল পাওয়ার, হ্যাঁ লুমেন পাবে, পড়ার দরকার নেই, চলো লুমেন দেখে নেবে। 100 বা 121 122 অ্যান্সার বলো ভাই। হিটের ইনসুলেটিং মেটেরিয়াল এই তো ফাটিয়ে দিচ্ছি, ইনসুলেটিং মেটেরিয়াল হবে হ্যাঁ ডি অ্যান্সার হবে। এই তো ফাটিয়ে দিচ্ছি, ইনসুলেটিং মেটেরিয়াল। ভাই এটা একটা জিনিস মনে রাখবে ভাই, এই জিনিসটা পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে, কিন্তু এটা এবারও এই পেপারে এসেছিল কিন্তু কনফিউশন আছে, ঠিক আছে? এই দুটো এমসিকিউ আছে, কোথায় কোথায় ইউজ করা হয়। আর একটা কি ইউজ করা হয়, ফার্স্ট লাইনটা একটুখানি দেখে নেবে, তাহলে দেখার দরকার নেই। চলো ভাই এই অ্যান্সারটা কি হবে? একটু আগেই বুদ্ধি করে বলেছি কি কি জানতে। 122 123 নম্বর অ্যান্সারটা বলতে কি হবে? 123 বলো তো স্যার, একটু আগেই বলেছি। লেখাটা উচ্চ কর, বলো কি হবে? বলো এনহ্যান্স মোড হলে কি লাগাতে হবে বলো? ডিস্টিংগুইশ, আমি একটু আগেই বলছি, ডিস্টিংগুইশ কি হবে বলো? আমি কি বলেছিলাম, এনহ্যান্স মোডে যখন, শোনো মাথায় ঢুকে নাও, এনহ্যান্স মোড যখন লাগাবো তখন আমি কি বলেছি ভাই, এন টাইপ সেমিকন্ডাক্টরে গেটে পজিটিভ ভোল্টেজ লাগাবো। কেন লাগাবো কি জানো, পরে ক্লাসে পড়াবো, পরীক্ষা দিতে যাবে জেনে রাখো। পি টাইপ সেমিকন্ডাক্টরে উল্টো হবে, ডিপ্লিশন লেয়ারে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গেটে তুমি নেগেটিভ ভোল্টেজ দেবে। তাহলে তুমি এখানে টার্ন অন অফ করার জন্য বা এনহ্যান্স মোড থেকে তুমি ডিপ্লিশন মোডে যাচ্ছ, মানে কি অফ অন থেকে অফে যাচ্ছ, তাহলে তুমি কি করবে ভাই, পোলারিটি অ্যাপ্লাই চেঞ্জ করবে তো ভাই, হ্যাঁ না না, হ্যাঁ না না, তাহলে অ্যান্সার কি হবে? এ হবে। আবারও Polarity of voltage is এইটুকুই মনে polarity of রাখবে। applied voltage required to turn them off or turn them on. হ্যাঁ অন, এইটাই মনে রাখবে, কারণ হচ্ছে আমাদের গেটে ভোল্টেজ চেঞ্জ করা করতে হবে, এইটুকুই। এই ডায়াগ্রামটা কোনটা তোমার কাট অফ রিজন কাকে বলে, স্যাচুরেশন রিজন কাকে বলে, ওহমিক রিজন কাকে বলে, এই কটা জানলে তুমি অনেকটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার 123 হয়ে গেল। আচ্ছা 124 আবার কি হলো রে ভাই? আচ্ছা দাঁড়াও একটু হোল্ড করো, হ্যাঁ আমি কতক্ষণ রেকর্ডিংটা করলে দেখিনি, একটুখানি ওয়েট করো।